আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। তো আমার পিছনে একটা পালসার বাইক আছে। তো এই বাইকটা কিছুদিন আগে আমার সামনে ছিল। সে একটা বাস ওভারটেক করবে। তো তার এটা দেখলাম কনফিডেন্স লেভেল বা ক্যালকুলেশনটা সম্পূর্ণ রং। সে প্রায় 1 মিনিট যাবত চেষ্টা করলো, কিন্তু তার ক্যালকুলেশন সে মিলাইতে পারতেছে না। সে চেষ্টা করে আবার ব্যাক করে আসে, চেষ্টা করে ব্যাক করে আসে। সত্যিকার অর্থে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওভারটেক করাটা খুব সহজ। সর্বপ্রথম আপনার ক্যালকুলেশনটা মিল রাখতে হবে। আপনার কত গিয়ারে গাড়িটা চলতেছে, সামনের গাড়িটার কন্ডিশন কী এবং অপোজিট সাইডের গাড়ির কন্ডিশন কী, এটা খেয়াল করতে হবে সবার আগে। এই যেমন এইখানে কিন্তু স্পিড বাড়ায় দিয়ে খুব সুন্দরভাবে ওভারটেক করে চলে যাবে। একটা হর্ন দিব, বামে সিগন্যাল দিব, চলে গেলাম আগে। তো কিছু কিছু জায়গাতে আপনার ক্যালকুলেশনটা মিলাইতে হবে। ওই লোকটা দেখলাম এই বিষয়টা খুব ভীতু, হয়তো বা সে সাহস পাচ্ছে না। সাহস না পাইলে আপনি পিছনেই থাকেন, ওভারটেক করেন না। যখন আমি করলাম তখন সে ওভারটেক করলো। তো কিছু বিষয় আছে যে আপনার হিসাবটা দেখতে হবে, সামনের গাড়িটার পরিস্থিতি, অপোজিট সাইডের গাড়ির পরিস্থিতি এবং স্পিড কেমন দুইটা গাড়িরই। আপনি যে মাঝখান দিয়ে ওভারটেক করবেন, দুইটা গাড়ির স্পিডটা বুঝতে হবে, তারপর ওভারটেক করতে হবে। সঠিক টাইমে যদি আপনি আপনার স্পিড বাড়ায় সব কিছু করে নিতে পারেন, আপনি ওভারটেক করতে হবে সুন্দরভাবে, সেফ হবে। যাদের রিস্ক মনে হয় বা একটু সাহস কম, তারা আমরা ওভারটেক না করি। সামনের বাইকের ভাইয়ের ব্যাগ কত বাইরে চলে গেছে। একটু আগে একজনকে দেখছি ব্যাটারি চালিত গাড়ির সাথে তার ব্যাগ বাইরে গেছে। এই ব্যাগগুলো বেশি বাইরে গেলে কিন্তু অনেক রিস্ক। যাই হোক, ওভারটেক করবেন সাবধানে, একটু সময় নেবেন, সবসময় একটু সময় নেবেন। একদম গাড়ির সাথে, সামনের গাড়ির সাথে লেগে থেকে ওভারটেক করি না আমি কখনো। একটা ডিস্টেন্স তৈরি করি আগে। সামনের গাড়িটা যত সামনে যাবে আমি যত পিছনে আসবো, আমি ওই গাড়ির সামনেটা তত ভালোভাবে দেখতে পারবো। আমি যদি পিছনে লেগে থাকি তখন কিন্তু আমি ওই গাড়ির সামনে কী অবস্থা বুঝতে পারবো না। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো কিন্তু কেউ শিখায়নি, এইগুলো হচ্ছে আপনার রাস্তায় যখন নামবেন আপনার এইগুলো দেখা বুঝতে হবে। সব কিছু নিজের থেকে যেটা শিখবেন না, সেটা কিন্তু আজীবন মনে থাকবে। আর যেটা শেখানো হয় সেটা কিন্তু সব ভুলে যায়। নিজের অভিজ্ঞতা অন্যরকমের। আমার কোথাও কোনো ভুল হইলে আমি ভুলটা নিয়ে ভাবি, ভুলটা শুধরানোর চেষ্টা করি সবসময়, কারণ ভুলটা যাতে পরবর্তীতে না হয়। এই ভুলটা যাতে কেন হইলো সেটা আমি ভাবি। আমি সেটা মনে করি আমার দোষ, অন্য রাইডারের দোষ দেই পরে। কারণ সে তো ভালো রাইডার হইলে আমার উপরে পড়তো না, আমাকে চাপ দিত না বা উল্টাপাল্টা চালাইতো না। আর আমি যদি ভালো রাইডার হইতাম, অবশ্যই আমি এটা বুঝে আমার মতো সিদ্ধান্ত নিয়ে আমি ওইখান থেকে সেফলি বের হইতে পারতাম বা বের হইতাম সুন্দরভাবে। সেই জন্য আমি সময় নিজেকে আরও সতর্ক রাখার চেষ্টা করি, নিজেকে আরও মডিফাই করি। যখনই কোনো দুর্ঘটনা ঘটে বা কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হই, তখন ওইটা নিয়ে আমি পরবর্তী মুহূর্তে ভাবি যে এইখান থেকে কীভাবে বের হওয়া যাইতো। তো পরবর্তীতে আমি ওই জিনিসটা আবার অ্যাপ্লাই করি। তো সবাই ওভারটেকিংয়ের সময় একটু ক্যালকুলেশনটা মিলিয়ে নেবেন। দুইটা গাড়ি যেটা আপনি ওভারটেক করবেন, যেটা আসবে, দুইটা গাড়ির গতিটা আগে দেখবেন, মাঝখানের গ্যাপটা দেখবেন। যদি গতি বেশি মনে হয় ওই গাড়িগুলোর যে কোনো একটার, তখন কিন্তু আপনার ওভারটেক করা সম্পূর্ণ ঝুঁকি। যদি এবার যে কোনো একটা গাড়ি স্লো হয়, তখন কিছুটা চান্স দেবেন। দেখেন দুইটাই যদি মিডিয়ামে থাকে, তখন আপনার গতিটা, আপনার গিয়ারটা একটু ডাউন করে নেবেন, আপনা করে ডাউন করে নেবেন গিয়ারটা। তখন আপনার ইঞ্জিনে আরও শক্তি, পাওয়ার বেশি জেনারেট হবে, আপনি ভালোভাবে ওভারটেক করতে পারবেন। তো ভালো থাকবেন, সতর্কতার সাথে রাইড করবেন, সুস্থভাবে বাসায় ফিরবেন, এইটাই আমার চাওয়া। আল্লাহ হাফেজ।